فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে আসবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমার আর মসজিদে বসে থাকার প্রয়োজন নেই। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে বের হয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ রিজিক তালাশ করো। নামাজ আদায়ের পরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক অন্বেষণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। নামাজ ফরজ নামাজের পরে আরেকটি ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা, এটাও তোমার উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জীবন বিধান আমাদেরকে দান করেছেন। ইসলাম এমন একটি জীবন বিধান, যেই বিধানকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে এমন কোনো দিক নাই, এমন কোনো খাত নাই যেই বিষয়ে ইসলাম আমাদেরকে জানিয়ে দেয় নাই, যেই বিষয়ে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয়নি। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূল দুনিয়াতে আসার পরে তারা ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ফাকালা আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছেন সকলেই বকরি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, আপনি নিজেও কি বকরি চড়িয়েছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকালা নাআম কুনতু আরআহা আলা করাতিতা লিআহলি মক্কাহ। ও আমার সাহাবীরা, আমি নিজেও মক্কাবাসীদের সামান্য কিছু অর্থের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি, বকরি চড়িয়েছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুকাররম মুআজ্জাজ ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কেরাম, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা,
স্নেহের মাসুম ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে পর্দানিসীন সম্মানিতা আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের তাওহীদি মুসলমান ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সমস্বরে কালিমাত শুকর করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল রহমাতুল লিল আলামিন, আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা, পবিত্র শাওয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। তার অন্যতম প্রধান উদ্দেশ্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্যে, দাসত্ব করার জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। আমাদের হায়াত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করবেন ততদিন পর্যন্তই আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করে যেতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করবে, ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যাবে। আল্লাহ তাআলার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি যেমনিভাবে আল্লাহ তাআলার ইবাদত আমরা মনে করি, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে বসবাসের জন্যে আমাদেরকে রিজিকের জন্যে বিভিন্ন কর্ম, বিভিন্ন কাজ আমাদেরকে করতে হয়। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বসবাস করার জন্যে রিজিক অন্বেষণ করা, এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বানিয়েছে। নামাজ পড়া যেমনিভাবে ইবাদত, রমাদানের রোজা রাখা যেমনিভাবে ইবাদত, হজ করা, আল্লাহর ঘর তাওয়াফ করা যেমনিভাবে ইবাদত, যাকাত দেওয়া যেমনিভাবে ইবাদত, ঠিক তেমনিভাবে হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা, হালাল উপার্জনের জন্য শ্রম দেওয়া, এটাও বড় ইবাদত। এটাও সকল ফরজের পরে অন্যতম ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে আসবে, জামাতের সাথে নামাজ আদায় করবে।
নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমার আর মসজিদে বসে থাকার প্রয়োজন নেই। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে বের হয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ রিজিক তালাশ করো। নামাজ আদায়ের পরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক অন্বেষণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। নামাজ ফরজ, ফরজ নামাজের পরে আরেকটি ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা, এটাও তোমার উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জীবন বিধান আমাদেরকে দান করেছেন। ইসলাম এমন একটি জীবন বিধান, যেই বিধানকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে এমন কোনো দিক নাই, এমন কোনো খাত নাই যেই বিষয়ে ইসলাম আমাদেরকে জানিয়ে দেয় নাই, যেই বিষয়ে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয়নি। ইসলাম আসার পরে পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম আসার পরে ইসলাম মাজলুমদের পক্ষে কথা বলেছে, যেটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে, অন্য কোনো বিধানে যে অধিকার, যে ইনসাফ কখনো প্রতিষ্ঠিত ছিল না, বর্তমানেও প্রতিষ্ঠিত নাই, ভবিষ্যতেও প্রতিষ্ঠিত হতে পারবে না। একমাত্র ইসলামই এমন একটি জীবন ব্যবস্থা, যে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সকলের জন্য তার অধিকারের কথা বলেছে, সকলের জন্য তার ন্যায্য অধিকারের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, জুলুমের বিপক্ষে কথা বলেছে, অন্যায়ের বিপক্ষে কথা বলেছে। ইসলাম আসার পরে নারীর অধিকার কথা বলেছে। ইসলাম একমাত্র ধর্ম যার মধ্যে নারীকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা এবং তার ন্যায্য অধিকার, তাকে অগ্রাধিকার ইসলাম দিয়েছে। ইসলাম যেমনিভাবে নারীকে সম্মান, মর্যাদা, ইজ্জত, তার অগ্রাধিকার দিয়েছে, অন্য কোনো ধর্মে, অন্য কোনো বিধানে, অন্য কোনো বর্ণে নারীকে তার অধিকার, তার সম্মান, মর্যাদা সেভাবে দেয়নি। বরঞ্চ বিভিন্ন ধর্মে, বর্ণে সবসময় নারীরা নির্যাতিত, নিগৃহীত ছিল। অথচ বর্তমানে সেই ইসলামের বিরুদ্ধে বর্তমানে কিছু বুদ্ধিজীবী, পশ্চিমাদের দালাল, কিছু নারীবাদীরা ইসলামকে নারী অধিকারের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে। ইসলাম আসার পরে ইসলাম মাজলুমদের পক্ষে কথা বলেছে, মানবতার পক্ষে কথা বলেছে, শ্রমিকের অধিকারের কথা বলেছে, এমনকি ইসলাম পশু পাখির অধিকারের কথাও বলেছে। কোনো নিরীহ পশুকে অন্যায়ভাবে আঘাত করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পশুর উপর নির্যাতন করা, কোনো পশুকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। ইসলামের মধ্যে মানুষের জন্য তার জীবিকা নির্বাহ করার জন্যে শ্রম দেওয়া, এটাকে ইসলাম উৎসাহিত করেছে। ইসলাম শ্রম দেওয়াকে, হালাল ইনকামের জন্যে শ্রম দেওয়াকে ইসলাম উৎসাহিত করেছে।
শ্রমিককে সম্মানিত করেছে, শ্রমিকের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। পরিশ্রমকে ইসলাম উৎসাহিত করেছে, ইসলাম অলসতাকে অনুৎসাহিত করেছে, ইসলাম ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করেছে, ঘৃণিত করেছে। গতকাল 1 মে ছিল, আন্তর্জাতিক শ্রমিক দিবস ছিল। 1886 সালে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের জন্য তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সারা পৃথিবী জুড়ে তাদের আন্দোলন চলেছে। সেই সভ্য দেশে শ্রমিকদের ন্যায্য অধিকারের বিপরীতে শ্রমিকদের উপর গুলি বর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে 1889 সালের 14 জুলাই 1 মেকে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস ঘোষণা করা হয়। শ্রমিকদের অধিকারের ব্যাপারে সভ্য দেশগুলোতে প্রতিবাদ, আন্দোলন, বিভিন্ন দাবি দাওয়া তারা যে চেয়েছিল, ইসলাম 1500 বৎসর পূর্বে শ্রমিকদের ন্যায্য অধিকার, তাদের সকল দাবি দাওয়া ইসলাম 1500 পূর্বে নিশ্চিত করেছে। ইসলামী অনুশাসন মেনে চললে, ইসলামী শরিয়া মেনে চললে প্রতিটি সেক্টরে ইসলাম প্রত্যেককেই তার ন্যায্য অধিকার ইসলাম প্রতিষ্ঠা করবে, যা 1500 বৎসর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের মাধ্যমে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছে। ইসলামের মধ্যে শ্রমের মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আকালা আহাদুন তুআমান কত্তুন খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালিহি। আল্লাহ রাসূল বলেন, নিজের হাত দিয়ে উপার্জনের অর্থ দিয়ে মানুষ যে খাবার খায়, সেই খাবারের চাইতে উত্তম খাবার আর কোনো খাবার হতে পারে না। নিজের হাতে পরিশ্রম করে হালালভাবে ইনকামের মাধ্যমে যে খাদ্য মানুষ গ্রহণ করবে, যে রিজিক মানুষ খাবে, তার চাইতে উত্তম, তার চাইতে শ্রেষ্ঠ রিজিক আর হতে পারে না। এই জন্য ইসলাম বারবার বলেছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বলেছে, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা নেক আমল করার আগে, ইবাদত করার আগে, নামাজের আগে, রোজার আগে, যাকাতের আগে আল্লাহ তাআলা বলেছেন, তুমি হালাল খাবার গ্রহণ করো, হালাল ইনকাম করো, হালাল উপায়ে উপার্জন করো। বৈধ পন্থায় হালাল উপার্জন করা এটাও বড় ইবাদত। অন্যান্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। অন্য যত নেক আমল আমরা করছি, সকল নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে কোন নেক আমল ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা হালাল উপার্জনের দ্বারা হালাল খাবার গ্রহণ না করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটি কাপড় ক্রয় করলো,
10 টাকার মধ্যে 9 টাকা ছিল হালাল আর 1 টাকা ছিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 1 টাকা হারামের কারণে তার গোটা সব বরবাদ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত সে ওই কাপড় পরিধান করে ইবাদত করবে, তার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনা এমন হয়ে গেছে যে আমরা শুধু নামাজ পড়াটাকেই ইবাদত মনে করি, ইসলাম শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ মনে করি। ব্যবসার মধ্যে যে ইসলাম আছে, চাকরির মধ্যে যে ইসলাম আছে, রাজনীতির মধ্যে যে ইসলাম আছে, আদালত প্রাঙ্গণে যে ইসলাম আছে, সংসদে যে ইসলাম আছে, থানার মধ্যেও যে ইসলাম আছে, সেটা আমরা মনে করি না, বাস্তবায়ন করতে চাই না। অথচ ইসলাম সর্বক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। এই যে সংস্কার প্রস্তাব বিভিন্ন দায়িত্বশীলদের হাতে সরকার দিয়েছে, তাদের হাতে না দিয়ে এই দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম ইসলামিক ফাউন্ডেশনের হাতে যদি প্রতিটা সেক্টরে কিভাবে সংস্কার করা যায় কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম বিজ্ঞ আলেমদের হাতে দিলে, কোরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রস্তাব উলামায়ে কেরাম সুন্দরভাবে দিতে পারতেন। অথচ পূর্ব পরিকল্পিতভাবে বর্তমান সরকার পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এদেশে সংস্কারের নামে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা যেমনিভাবে নিজেদেরকে মুখোমুখি করেছে, যাদের ব্যাপারে অল্প কিছুদিন আগেও মানুষ আলোচনা করত যে তাদেরকে আমরা আর 5 বছর চাই, সেই মানুষের বিপক্ষে বর্তমান মানুষের অবস্থা এমন হয়েছে যে তারা বর্তমানে 5 বছর না, তারা যেন 5 দিনও না থাকে। কারণ তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সারা দেশ থেকে সর্বস্তরের সকলেই এই নারী সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও এভাবে উলামায়ে কেরাম, এভাবে আন্দোলন, এভাবে মিছিল, এভাবে প্রতিবাদ জানানোর পরেও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে একটি কথাও এখনো পর্যন্ত আসেনি যে এই সংস্কার প্রস্তাব আমরা বিবেচনা করব, সংস্কার প্রস্তাবের মধ্যে ভুল আছে, সেটা আমরা পরিবর্তন করব, এমন কোনো বক্তব্য এখনো পর্যন্ত আসেনি। মুহতারাম হাজরিন, নারীদেরকে সংস্কারের প্রস্তাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নারী বিষয়ক সংস্কার। তারা নারীদের বিষয়ে সংস্কার দিবে, ভালো কথা। তারা সেখানে সংস্কার প্রস্তাব দিয়েছে যে দেশ যেহেতু একটি ইহজাগতিক সত্তা, তাই এই দেশের সংবিধানে নির্দিষ্ট কোনো ধর্ম থাকতে পারে না, নাউজুবিল্লাহ। অর্থাৎ আমাদের বাংলাদেশে রাষ্ট্রধর্ম যে ইসলাম সংবিধানে আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নারীদের সংস্কারের বিষয়ে, নারীদের অধিকারের বিষয়ে কথা বলার জন্যে। তারা নারীদের অধিকারের ভিতরে তারা এখানে রাষ্ট্রধর্ম কি থাকবে সেই বিষয়ে তারা প্রস্তাবনা দিচ্ছে। তাহলে বোঝা যায় এই যে নারী সংস্কার যারা করেছে তাদের উদ্দেশ্য আসলে নারীদের অধিকারের পক্ষে কথা বলা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমাদের নেই এ দেশে কোরআন সুন্নাহর আইন বাদ দিয়ে এই দেশে পশ্চিমাদের আইন বাস্তবায়ন করা, এ দেশে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যেই তারা মূলত এই সংস্কারের প্রস্তাব দিয়েছে।
মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। ইসলামের মধ্যে ইসলাম শ্রমকে সম্মান করেছে। যে কোনো শ্রম, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, কোনো শ্রমকে ইসলাম অবজ্ঞা করেনি, ছোট করেনি। বরঞ্চ যারা শ্রমহীনভাবে অলস হয়ে থাকে, যারা কর্মহীন, তাদের ব্যাপারে ইসলাম অনুৎসাহিত করেছে, তাদের বিরুদ্ধে ইসলাম কথা বলেছে। এখন আমাদের মধ্যে বিশেষ করে যুবক শ্রেণী অনেকে আছি, যে অনেক শিক্ষা অর্জন করেছি, তার কোনো চাকরি নাই, সে তার শিক্ষার ভ্যালু অনুযায়ী যেই জব সে খুঁজছে ওই পোস্ট খালি নাই, বা সেখানে সে ঢুকতে পারছে না। সে মনে করছে আমি যেই শিক্ষা অর্জন করেছি, যে ডিগ্রি অর্জন করেছি, সেই পোস্টেই আমার জন্য আমার কর্মসংস্থান, অন্য কোনো কাজ আমার দ্বারা হবে না, বা অন্য কোনো কাজ করলে আমার মান সম্মান চলে যাবে। ইসলাম যে কোনো কাজকে সম্মান করেছে। পৃথিবীর মধ্যে যারা নিজেদের সম্মানের কথা চিন্তা করে, নিজের সার্টিফিকেট অনুযায়ী পোস্ট না পেলে কর্মহীন থাকার চিন্তা করি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানিত তো আপনি হননি। আম্বিয়ায়ে কেরামের চাইতে সম্মানিত তো আমরা হতে পারিনি। দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত, সবচাইতে বেশি মর্যাদাবান হলেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনায় এসেছে, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূল দুনিয়াতে আসার পরে তারা ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ফাকালা আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছেন সকলেই বকরি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, আপনি নিজেও কি বকরি চড়িয়েছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকালা নাআম কুনতু আরআহা আলা করাতিত লিআহলি মক্কাহ। ও আমার সাহাবীরা, আমি নিজেও মক্কাবাসীদের সামান্য কিছু অর্থের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি, বকরি চড়িয়েছি। আম্বিয়ায়ে কেরাম স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বকরি চড়িয়েছেন, নিজের শ্রম দিয়েছেন। বকরি চালানো, ছাগল চড়ানো, এটাকে আম্বিয়ায়ে কেরাম অসম্মানজনক, সম্মান চলে যাবে এমন পেশা মনে করেননি। প্রত্যেক নবী রাসূল, সকল নবী রাসূল দুনিয়াতে যারা এসেছেন সকলেই কর্ম করেছে। হাদিসের মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম, ইন্না মূসা আজরা নাফসাহু 8 সিনিনা ওয়া 10। হযরত মূসা আলাইহিস সালাম তিনি 8 বছর অথবা 10 বছর পর্যন্ত তিনি মজদুরি করেছেন, কাজ করেছেন, শ্রম দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। আমি দাউদ আলাইহিস সালামকে বর্ম বানানোর শিক্ষা দিয়েছি, জ্ঞান দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিন। দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি সবসময় নিজের হাতে কর্ম করে খেতেন,
কারোর উপর পরনির্ভরশীল ছিলেন না। দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি চাইলে বলতেন আমি তো নবী, তোমরা সবাই আমার উম্মত, আমি একটি খানকা বানাই, তোমরা আমার জন্য যে যা পারো হাদিয়া নিয়ে আসবে, আমার আর কোনো কাজকর্মের প্রয়োজন নাই, এমন কথা তো তিনি বলতে পারতেন। দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে কাজ করে খেয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান, জাকারিয়া আলাইহিস সালাম তিনি ভালো একজন কাঠ মিস্ত্রি ছিলেন। দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বররা যে যে কাজ পারতেন, যাকে যেই কাজ আল্লাহ তাআলা শিখিয়েছেন তিনি সেই কাজ করেছেন। কোনো কাজকে, কোনো পেশাকে ছোট মনে করেন নাই। এই জন্য যুবকদের জন্য ইসলাম এই মেসেজ দেয়, তুমি উচ্চতর ডিগ্রি অর্জন করেছো ঠিক আছে, তুমি এক ধাপেই যে সর্বস্তরে চলে যাবে এটা চিন্তা করা বোকামি। তুমি কাজ শুরু করো, আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করো, ছোট হলে ছোট থেকে কাজ শুরু করো, তোমার অভিজ্ঞতা, তোমার জ্ঞান তোমাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে। অনেক ছেলেদেরকে দেখা যায় যে তার কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি না পেলে, জব না পেলে সে আর অন্য কোনো কাজ করতে সে রাজি না। এবং আমাদের সমাজেও কোনো একজন উচ্চ শিক্ষিত ছেলে সে যদি দারোয়ানের চাকরি করে, কথার কথা, সে যদি একটা ব্যবসা করে, মুদি দোকান দেয়, সে যদি অন্য কোনো সেক্টরে কাজ করে, সেটাকে আমরা বাঁকা চোখে দেখি। অথচ আমাদের দেশে যারা বড় বড় চেয়ারে বসে এদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের মধ্যে পাচার করে, তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি না। এদেশের মধ্যে যারা কর্ম না করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা নেয়, তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি না। যারা ডাকাতি করে তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি না। যারা সমাজের মধ্যে সুদি লেনদেন করে তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি না। যারা এই সমাজের মধ্যে ঘুষের লেনদেন করে তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি না। এখন যদি একজন আলেম সে যদি এখন একটা চায়ের দোকান দেয়, একটা পানের দোকান দেয়, সে যদি রিক্সা চালায়, সে যদি সিএনজি চালায়, তা মানুষ কি বলবে? দেখো ইমাম সাহেব সিএনজি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। এখন আপনারাই বলেন রিক্সা চালানো এটা কি হালাল নাকি হারাম? কিন্তু এখন যদি আমাদের মসজিদের ইমাম সাহেব, ওনাকে যে বেতন দেওয়া হয় সে বেতনে যদি ওনার না পোষে, উনি যদি অবসর সময় সিএনজি চালায়, সেটাকে তো আমরা সহজভাবে মেনে নিব না। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমাদের সমাজ, আমাদের মন মানসিকতা এমন হয়েছে যে হালাল কাজগুলোকে আমরা এখন বাঁকা চোখে দেখি, হারাম মনে করি, যে হালাল কাজ করা যাবে না। যার কারণে আমাদের সমাজে, আমাদের দেশে ইচ্ছা থাকলেও, সুযোগ থাকলেও অনেক ভাইরা তারা ওই সকল পেশায় যেতে পারছে না। আমাদের দেশের মধ্যে যারা চুল কাটে, নাপিত, আমরা মনে করি যে নাপিতের কাজ শুধুমাত্র হিন্দুরাই করবে। ম্যাক্সিমাম নাপিতের দোকান দেখা যায় যে হিন্দুদের, মুসলমানের খুব কম দেখা যায়। আমরা এই পেশাটাকে মনে করি যে আমরা মুসলমানরা এই কাজটা করা অপমানজনক। যারা জুতা সেলাই করে তাদেরকেও আমরা নিচু মনে করি, যারা রিক্সা চালায় তাদেরকে নিচু মনে করি। অথচ যে জুতা সেলাই করছে, যে রিক্সা চালাচ্ছে, ভ্যান গাড়ি চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, সে ওই ব্যক্তির চাইতে উত্তম যে সুদি লেনদেন করে কোটিপতি হয়ে বিশাল বিল্ডিং বেঁধে এসির রুমে ঘুম যায়, যে ঘুষের লেনদেন করে বড় চেয়ারে বসে দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এসি রুমে থাকে, তার চাইতে ওই রিক্সা চালক, ওই দিনমজুর হাজার গুণে আল্লাহ তাআলার কাছে উত্তম।
মুহতারাম হাজরিন, ইসলাম হালাল পথে বৈধ উপার্জন করার জন্যে আপনার যেই অভিজ্ঞতা আছে, আপনি যে কোনো পেশা আপনি গ্রহণ করতে পারবেন, সেটাকে আপনি ছোট মনে করবেন না। আমাদের এই দ্বীনি ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় অনেক বড় বড় আলেমরা দেখা যায় যে পড়ালেখা শেষে কেউ যদি নুরানি ছাত্রদেরকে পড়ায়, কেউ যদি কায়দা পড়ায়, আমরা ছোট করে দেখি যে মুহাদ্দিস সাহেব এত বড় আলেম, উনি কেন কায়দা পড়াবে, উনি কেন নুরানি ছাত্রদেরকে পড়াবে। যে কোনো খেদমত, সেটা খেদমত প্রয়োজনে মসজিদের ঝাড়ুদার যে খাদেম, সেটাও সম্মানজনক খেদমত। চুরি করার চাইতে, ডাকাতি করার চাইতে প্রয়োজনে রিক্সা চালাবো, প্রয়োজনে মসজিদ ঝাড়ু দেব, প্রয়োজনে পান বিক্রি করব, তার বড় চাঁদাবাজি করব না, তারপরও দেশের টাকা আত্মসাৎ করব না, তারপরেও সুদি লেনদেন করব না, তারপরেও ঘুষের লেনদেন করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের সমাজের মধ্যে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। হাত পা তার গোটা দেহ পরিপূর্ণ সুস্থ, যে কর্ম করে খেতে পারবে, এমন কিছু মানুষ আছে যে তাদের কাছে এখন ভিক্ষাটাই তাদের জন্য বড় পেশা। তারা অন্ধের মতো ভাব করে থাকে, অথচ তারা অন্ধ না। তারা লোলার মতো ভাব করে থাকে, আসলে তারা লোলা না। বিভিন্ন স্থানে দেখবেন এটা তাদের পেশা হয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব, আমাকে কিছু সাহায্য করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি এখন কিছু দিলে তুমি এখন খাবে, সেটা শেষ হয়ে যাবে, আবার তুমি আমার কাছে আসবে। তোমার ঘরে কি আছে তুমি নিয়ে আসো। ওই সাহাবী ঘর থেকে একটা কম্বল নিয়ে আসলেন। ওই সাহাবীকে রাসূল সেই যে কম্বল নিয়ে এসেছে, সেই কম্বলটা অন্য সাহাবীদের কাছে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। 2 দিরহাম দিয়ে বিক্রি করার পর রাসূল ওই সাহাবীকে বললেন, 1 দিরহাম নিয়ে যাও, এটা দিয়ে তুমি তোমার ঘরের খাবার দাবার ক্রয় করে দিবে, আরেক দিরহাম দিয়ে তুমি কুঠার নিয়ে আসো। ওই সাহাবী রাসূলের কথা অনুযায়ী কুঠার নিয়ে আসলো। রাসূল নিজ হাতে সেই কুঠারে হাতল লাগিয়ে দিলেন। রাসূল বললেন, যাও বনে চলে যাও, তোমাকে যেন আগামী 10-15 দিন আমার চোখের সামনে না দেখি। বনে গিয়ে তুমি কাটবে, 10-15 দিন পরে আমার সাথে দেখা করবে। ওই সাহাবী 10-15 দিন পরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এতদিন কাঠ কেটেছি, ব্যবসা করেছি, এই 10-15 দিন আমি আমার পরিবারের ইনকাম নির্বাহ করার পরে আরো 10 দিরহাম বেঁচে গিয়েছে, অতিরিক্ত হয়েছে, এটা আপনার দরবারে এনে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তুমি কষ্ট করে শ্রম দিয়ে অর্থ উপার্জন করেছো, এটা তোমার জন্য উত্তম। কিয়ামতের ময়দানে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও যারা মানুষের কাছে হাত পাতত, ভিক্ষা করত, তাদের চেহারার মধ্যে একটা কালো দাগ থাকবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের শক্তি সামর্থ্য আছে তারপরেও যারা ভিক্ষাবৃত্তি করে, মানুষের কাছে চায়, কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে হাড্ডি ছাড়া আর কোনো গোশত থাকবে না। এই জন্য আমাদের মধ্যে যদি এই স্বভাব কারোর থেকে থাকে যে মানুষের কাছে চাওয়া, মানুষের কাছে হাত পাতা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। একজন আল্লাহর ওলি ছিল শাকিক বলখি রাহিমাহুল্লাহ। তিনার আরেকজন বন্ধু ছিল হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। শাকিক বলখি রাহিমাহুল্লাহ তিনি একদিন ব্যবসার উদ্দেশ্যে কোনো একটা সফরে যাবেন। সফরে যাওয়ার আগে তিনি ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহকে বললেন, আমাকে বিদায় দেন, আমি ব্যবসায়িক সফরে যাচ্ছি। ব্যবসায়িক সফরে যাচ্ছেন, বিদায় দিলেন বন্ধুকে। কিছুদিন পর হঠাৎ দেখেন শাকিক বলখি রাহিমাহুল্লাহ তিনি মসজিদে বসে আছেন। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি বললেন, কি ব্যাপার, আপনি না ব্যবসায়িক সফরে গেলেন, আপনি কেন এখানে বসে আছেন? তিনি বললেন, আমি সফরে যাওয়ার পরে আমি
একটা স্থানে গেলাম, গিয়ে দেখলাম একটা গাছের উপর একটি অন্ধ এবং একটি ল্যাংড়া একটি পাখি বসা। আমি দেখলাম যে এই যে অন্ধ এবং ল্যাংড়া, যে চোখে দেখে না, চলতে পারে না, এই পাখিটা কিভাবে খাবার খায়। অনেকক্ষণ পরে দেখলাম আরেকটা পাখি এসে ওই পাখিটার মুখে খাবার তুলে দিচ্ছে। আমি চিন্তা করলাম, ওই ল্যাংড়া ওই অন্ধ পাখিকে যে আল্লাহ খাবার খাওয়াতে পারে, সে আল্লাহ আমি শাকিককে আমার ঘরে বসেও খাওয়াতে পারে। সেই চিন্তা করে আমি ব্যবসা বাদ দিয়ে ঘরে চলে এসেছি, মসজিদে চলে এসেছি। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি বললেন, ও আমার বন্ধু, তুমি সেই অন্ধ ল্যাংড়া পাখির দিকে তাকালে, অথচ ওই সুস্থ সবল পাখির দিকে তাকালে না, যে সকালবেলা নিজ ঘর থেকে বের হয়ে নিজের খাবার জোগাড় করে পাশাপাশি সেই অন্ধ ল্যাংড়া পাখির খাবারও জোগাড় করছে। সেই পাখির দিকে তুমি কেন তাকালে না? তুমি কেন স্বেচ্ছায় পরনির্ভর হওয়ার চেষ্টা করছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। ওই হাত সর্বোত্তম যেই হাত উপরে থাকে, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। এই জন্য আমাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আমি কেন ল্যাংড়ার মতো, আন্ধার মতো মানুষের কাছে হাত পাতবো? যার হাত নাই, চোখ নাই, পা নাই, তারটা ঠিক আছে। ইসলাম এই ভিক্ষাবৃত্তি যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছে, ইসলাম তাদেরকে অনুৎসাহিত করে। ইসলাম এই কথা বলে না যে আল্লাহ খাওয়াবে, এই কথা বলে মসজিদের মধ্যে সারাদিন পড়ে থাকবো। ইসলাম এটাকে অনুৎসাহিত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইআতাকিল ওয়া তাওয়াক্কাল। তুমি প্রথমে উটের রশি বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তুমি উটের রশি মরুভূমির মধ্যে না বেঁধে তুমি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করা, এটা বোকামি। তুমি জমিনের মধ্যে আগে বীজ রোপণ করবা, তারপর আল্লাহ তাআলার কাছে ভরসা করবা আল্লাহ তাআলা যেন ফসল দেন। আমাকে আগে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, তারপর রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আরো অনেক কথা বলার ছিল, সামনে সুযোগ হলে বলবো। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।